হ্যালো সবাইকে, আমাদের চ্যানেলে ওয়েলকাম তোমাদের। এবার আরেকটা ব্লগ নিয়ে আমরা এসে গেছি, কিন্তু এবারের ব্লগটা একটু অন্যরকম। ঠিক আছে, আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল কলকাতার যেগুলো খুব হিস্টোরিক্যাল বা মোস্ট পপুলার চার্চ ক্যাথিড্রাল আছে তাদের ওপর ব্লগ করার, মানে কাইন্ড অফ একটা সিরিজ হবে। প্রতিটা এপিসোডের নতুন বা প্রতিটা ব্লগে নতুন নতুন চার্চ দেখাবো। তো অবশেষে সেটা শুরু করতে চলেছি। জানি না সব কমপ্লিট করতে কতদিন লাগবে, কারণ ইউজুয়ালি মোস্ট অফ দ্য চার্চে যেটা থাকে, ঢোকার টাইমের রেস্ট্রিকশন থাকে, সব সময় ঢোকা যায় না, ভিডিও ফটোগ্রাফি এইসবের রেস্ট্রিকশন থাকে। বাট নোয়িং অল দোজ থিং, তবু আমি শুরু করতে চলেছি। তো আজকে আমাদের প্রথম যে ক্যাথিড্রাল সেটা কভার করব। হোপফুলি আজকে ঢুকতে পারবো। আজকে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর আমি যতখানি জানি ওটা পাবলিকদের জন্য অ্যালাউ রাখে। আজকে প্রথম এপিসোডে আমরা নিয়ে আসছি পর্তুগিজ চার্চ বা দ্য চার্চ অফ মোস্ট হোলি রোজারি। এটা বড়বাজার অঞ্চলে আছে। ওখান দিয়ে মাঝে মাঝেই যাই। চার্চটা আমার বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু কোনো দিনই ঢুকতে পারি না, কারণ এন্ট্রান্স শুধুমাত্র রোববার কমিউনিয়নের সময় অ্যালাউ করে। এটা ইউজুয়ালি হয়ে ওঠেনি কখনো আমার, ওই সকাল 8টা থেকে 10টার মধ্যে। ঠিক আছে, তো আজকে 25শে ডিসেম্বর, আজকে লোকেদের জন্য খোলা আছে। তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রথম ব্লগটা কমপ্লিট করব আমাদের এই সিরিজের। তো আশা করি রেগুলারলি একের পর একেই চার্চ বা ক্যাথিড্রালের কিছু না কিছু ব্লগ আনতে পারবো। চেষ্টা থাকবে খুব তাড়াতাড়ি আনার। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো তোমাদের দেখাই পর্তুগিজ চার্চটা। ঠিক আছে, আর কেমন লাগলো তোমাদের জানিও। আর এই সিরিজটা কন্টিনিউ করবো কি না সেটাও একটু কমেন্টে জানিও। তোমার যদি করতে বলো সেক্ষেত্রে মানে করার উৎসাহটাও পাই। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের এই নতুন সিরিজ। অবশেষে চার্চটায় ঢুকতে চলেছি। তার পোশাকি নাম ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি। চলতি কথাটা পর্তুগিজ চার্চ নামে পরিচিত, যেটি আছে বড়বাজারের ব্যস্ততম অঞ্চলে। তুমি স্ট্রাকচারটার কথা বলি, দেখো চার্চের দুদিকে দুটো ইন্দো পার্সিয়ান স্টাইলের মিনার আছে, আর মাথায় রয়েছে হোলি ক্রস। আর এই মিনার দুটোর মাঝখানে যে এরিয়াটা আছে ওটা একটা এক্সটেন্ডেড পোর্টিকো, এবং খুব সুন্দরভাবে এই পেডিমেন্টটা ডেকোরেটেড আছে। কাছে গিয়ে সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এর মধ্যে একটু ছোট্ট করে ইতিহাসের কথা বলে দিই। বাংলায় সবার আগে যে ইউরোপিয়ানরা এসেছিল তারা হলো পর্তুগিজ। এরা 1530 সালে ব্যান্ডেলে আসে। তারপর আস্তে আস্তে এদের সংখ্যা বাড়তে বাড়তে কলকাতাতে এদের একটি চার্চ বানানোর প্রয়োজন হয়ে পড়ে। তখনই স্থাপিত হয় চার্চটা। অনেক কিছুর মধ্য দিয়ে গিয়ে অবশেষে চার্চটা যখন তৈরি হয়েছে সেটা 1799 সালে। আজকে আমরা বড়দিনের দিন এসেছি, তাই এরকম অনেক টেম্পোরারি ডেকোরেশন দেখা যাবে। আর সেই কারণেই আমরা এই সময় ঢুকতে পারবো, না হলে রবিবার দিন সকালে কমিউনিয়নের পরই এখানে শুধু ঢোকা যায়। আবার একটু ফিরে যাই ইতিহাসের পাতায়। এই 1799 সালে যে চার্চটা তৈরি হয়েছিল সেটা কিন্তু দেখতে এর থেকে অনেকটাই আলাদা ছিল। কিন্তু 1940 সালে তখনকার বেঙ্গল গভর্নমেন্টের কোনো এক ডিসিশনের জন্য ওই চার্চটাকে ভেঙে ফেলা হয়। ভেঙে আবার একই জায়গায় নতুন করে এখনকার যে চার্চটা, সেই চার্চটা তৈরি। চলো এবার ভিতরের দিকে ঢোকা যাক। এই মেন দরজার দুপাশে দুটো মূর্তি আছে, একটি সেন্ট পিটারের এবং আরেকটি সেন্ট পলের। এই দুটো মূর্তিও মেন অল্টারের দুপাশে আছে। চলো সেটা ভিতরে গেলে দেখাবো। দরজাটা এখন খোলা, কিন্তু দরজার উপরও যে কারুকাজটা আছে বন্ধ থাকলেও দুর্ধর্ষ দেখায়। আমি কখনো বন্ধ থাকলে সেই ছবি তুলে অ্যাড করার চেষ্টা করবো, কিন্তু দেখো আমি ওপেন অবস্থাতেই দেখাচ্ছি। কি সুন্দর এই কাজটা। ঠিক আছে, তো চলো এবার ঢুকে গেলাম মেন ক্যাথিড্রালের ভিতরটা। ভিতরে এই প্যাসেজটা পুরো অল্টার অবধি গেছে, ছাদটা এর সেমি সার্কেল শেপের। এই চার্চের একটা বড় অ্যাট্রাকশন হলো কাঠের তৈরি 14টি স্টেশন অফ ক্রস। এর মধ্যে এই একটি স্টেশন অফ ক্রস হলো যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময়টাকে বর্ণনা করা হয় 14টি স্টেশন দিয়ে। 14টাকে একসাথে স্টেশনস অফ ক্রস বলা হয়। আর উপরে দেখো সুন্দর একটি পাইপ অর্গান আছে। এটা অনেক বড় বড় চার্চেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই স্টেশন অফ ক্রসগুলো নিয়ে একটা ছবি এবং প্রতিটা ক্রসের স্টেশনের কী
নাম সেটা তোমাদের দেখাবো। এইটু মেন অল্টারটা আগে দেখিয়ে নিই। এটা চার্চের সবচেয়ে পবিত্র জায়গা। যেমন বলেছিলাম, দেখো একদিকে সেন্ট পিটার এবং আরেকদিকে সেন্ট পলের মূর্তি আছে। এই যে মোমবাতির স্ট্যান্ড দুটো আছে, এগুলো প্রায় 100 বছরের পুরনো। আর যে সবচেয়ে পবিত্র জায়গা, যে অল্টার, সেখানে মাদার মেরি বলে বেবি জিসাসকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক সামনেই একটি ক্রস আছে, যার মধ্যে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ অবস্থায় আছে। ওপরের দুদিকের এই সার্কুলার এরিয়াগুলো স্টেইনড গ্লাস দিয়ে এমনভাবে করা যেন খুব সুন্দর আলো পড়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সেটা দেখাতে পারবো না। আর গোটা চার্চে এরকম অনেকগুলো ট্যাবলেট আছে, ঠিক আছে, কারো অনেকের বিশিষ্ট ব্যক্তির তখনকার স্মৃতির উদ্দেশ্যে, বাট মোস্টলি পর্তুগিজে লেখা, কিছু কিছু ইংলিশ বা গ্রিকেও লেখা আছে। এই দেখো সেই স্টেশন অফ ক্রস যেগুলো বলছিলাম, এটা থেকে শুরু হয়। এটা প্রথম স্টেশন, এটা সেকেন্ড। যেমন বলছিলাম যে এর পর আমি একটা সবকটা ছবি কম্পাইল করে তার কোনটা কী স্টেশন সেটাও বলে দেবো। একটা ওপেন কনফেশন বক্স। চলো এবার যাই অপর সাইডটায়, ওদিকে আরও অনেক কিছু দেখানোর আছে। এদিকেও দেখা যাচ্ছে দুটো স্টেশন অফ কোর্স। এই স্টেশনগুলোর ওপর নাম্বারিং থাকে, কোনটা কত নম্বর স্টেশন। আর যেমন বলছিলাম, দেখো মেঝেতেও কি সুন্দর ট্যাবলেট কারোর স্মৃতির উদ্দেশ্যে দেওয়া রয়েছে। পড়তে পারছি না কারণ এগুলো মোস্ট প্রবাবলি পর্তুগিজে লেখা। বাদিকের এই সুন্দর স্ট্রাকচারটা কি আমার ঠিক জানা নেই, ঠিক আছে? কেউ যদি জানো তো আমায় জানিও, আমার নিজের জ্ঞান বাড়বে কিছুটা। আগে যেমন দেখালাম, দেখো আরও দুটো দারুণ কারুকার্য করা ট্যাবলেট দুদিকে, এবং অ্যাজ ইউজুয়াল আমি কিছু পড়তে পারছি না। তবে আমি কিন্তু জেনুইনলি জানতে চাই এই স্ট্রাকচারটা সম্পর্কে। আমি অনেক নেটে ঘাটাঘাটি করেছি, অনেক খোঁজার চেষ্টা করেছি, বাট কোনো সেরকম ইনফরমেশান পাইনি। কেউ যদি জানো প্লিজ আমায় জানিও, ইন্টারেস্টেড টু নো। এখানে দুটো ছবি খোলা অবস্থায় রয়েছে, জানি না বিশেষ কারো আঁকা হতে পারে, এবং একটা কালো ট্যাবলেট, প্রথমে কালো ট্যাবলেট দেখলাম। এই মোটামুটি চার্চের পুরো ইন্টেরিয়ারটা। যাক, 25শে ডিসেম্বরের দিনে ভালোই হলো, পুরো চার্চটা দেখতে পেলাম। আমার অনেক 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 দিনের ইচ্ছা পূরণ হলো এটা। তো এই মোটামুটি চার্চের ভিতরে যা দেখালাম। আচ্ছা, ওদিকে একটা খুব সুন্দর দেখতে ট্যাবলেট দেখতে পাচ্ছি। ক্লোজ করার আগে চলো ওটাকে একটু দেখিয়ে নিই। এই পুরনো চার্চগুলোয় এই যে আগেকার যে মেমোরিয়াল বা স্মৃতিসৌধ যেটা আমরা বাংলায় বলি, বানানো থাকে এত সুন্দর কারুকাজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো থাকে না, দেখতে দারুণ লাগে। যেমন এই দেখো, এটা দেখাচ্ছি, পড়তে আমি পারছি না, কিন্তু মার্বেলের তৈরি কত সূক্ষ্ম কাজ, এটা দেখো, অসাধারণ দেখতে, ঠিক আছে? জাস্ট একটা প্লেকের মতো। এটাও দেখো কারোর স্মৃতির উদ্দেশ্যে লেখা রয়েছে। দাঁড়াও, চেয়ারটা সরাতে হবে, এটা নাহলে বোঝানো যাবে না। চেয়ারটাকে টানি। কিন্তু কত অসাধারণ কারুকার্য করা আছে, ঠিক আছে? এইটা আমার খুব ভালো লাগে পুরোনো চার্চগুলো। আশা করি আরও যেগুলো দেখাবো তার প্রতিটাতেই এরকম আরও অনেকগুলো তোমাদের দেখাতে পারবো। মোটামুটি এই শেষ চার্চের ভিতরটা পুরো দেখানো। এবার সত্যি আর কিছু দেখানোর নেই, বাইরে বেরিয়ে যাব। বাইরে আলো জ্বলে গেছে, তো একবার আলোয় কেমন লাগছে চার্চটা সেটা দেখাবো। তো বেরোনোর আগে শেষবার এই অল্টার এরিয়াটা দেখিয়ে নিই, তারপর চলো বাইরে যাই। একটু আগে ভিতরে যে 14টা কাঠের স্টেশন অফ ক্রসের কথা বলছিলাম, এই রইল সেগুলোর ছবি। আর তার সাথে প্রতিটা ছবির কি
ব্যাখ্যা সেটাই, একটু সময় নিয়ে দেখো আর লেখাগুলো পড়ো। আমরা যখন ঢুকেছিলাম তখন ছিল দিনের আলো, প্রায় 4:30 বাজে, কিন্তু এখন শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই সব আলো জ্বলে উঠেছে। এবার দেখো আলোয় কেমন সুন্দর সেজে উঠেছে এই চার্চটা, ঠিক আছে, দারুণ লাগছে কিন্তু আলোয় সাজানো অবস্থায় দেখতে। আর এই দিকটা যেটা দেখাচ্ছিলাম, এদিকেই সেই স্কুলটা আছে, তো এদিকে বাচ্চাদের কিছু প্রোগ্রাম আছে। দেখো সিকিউরিটি গার্ড ঢুকতে দিচ্ছে না বাইরের লোককে, বাচ্চারা ওখান থেকে সেজে মানে চার্চের ভিতরেই কিছু পারফর্ম করবে। অবশেষে আমার বহুদিনের একটা স্বপ্ন পূরণ হলো। এই চার্চে ঢোকার ইচ্ছা আমার বহুদিনের ছিল, প্রতিদিনই আসি, বন্ধ গেট দেখে যাই আর রোববার সকালে তো এসে পৌঁছাই না। অবশেষে এই 25 ডিসেম্বর সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। তো তোমরাও দেখো, ভিডিওটা দেখে জানাও যে কেমন লাগলো আমাদের ভিডিওটা। যদি সম্ভব হয় তাহলে চার্চটা নিজেদের চোখেই দেখে যাও, আর ভিডিওটা যদি ভালো লাগে সেটাও আমাদের একটু জানিও। ডেফিনেটলি কী কী ইমপ্রুভ করতে হবে সেটাও বলো, ঠিক আছে? চলো, আমার পরের চার্জ নিয়ে আমরা আবার কিছুদিন বাদে ফিরে আসবো।